এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালো অস্ট্রেলিয়া। দুই দেশের সরকার প্রধানদের পাল্টাপাল্টি মন্তব্যে চরমে পৌঁছেছে অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনৈতিক উত্তেজনা। 19 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে নিয়ে বিরূপ মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইতিহাসে আলবানিজকে স্মরণ করা হবে দুর্বল রাজনীতিক হিসেবে, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয়, আসল শক্তি হলো স্পষ্ট অবস্থান নেওয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, নেতানিয়াহু অন্য নেতাদের সম্পর্কেও এমন মন্তব্য করেছেন। নিঃসন্দেহে ইসরায়েলের প্রতি বিশ্বব্যাপী উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশ্বের সামনে আমরা অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরতে থাকব। গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য একই ধরনের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের পর দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। তবে আলবানিজের দাবি, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের আগে তিনি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন এবং রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিলেন। তৌফিকুল ইসলাম, আজকাল।